আমরা দেখলাম যে আমাদের এই যে শামসুদ্দিন হাসপাতালটা সিলেট জেলার এটা কম্পারেটিভলি অন্য হাসপাতালের তুলনায় অনেক ভালো আছে। তারপর আমরা দেখতেছি যে এটাতে আসলে আর কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে বা আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য কী করা যায়। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট, হয়তো আরও কিছু আমাদের মেডিকেল অফিসার কনসালটেন্ট পেলে হয়তো আরও ভালো সেবা দেওয়া যেতে পারে। তো সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিত্যনৈমিত্তিক বিষয়, তো এগুলি যাতে অবশ্যই ঠিকমতো হয় সেগুলি আমরা দেশে কেন হচ্ছে না কি বিষয়গুলো হচ্ছে এগুলি আমরা একটু অ্যাসেসমেন্ট করছি। আমরা আশা করছি খুব স্বল্পতম সময় এই হাসপাতালটা একটা ভালো হাসপাতাল পরিণত হবে ইনশাল্লাহ। এই যে আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন যেখানে বসানো বা এক্সরে মেশিন বসানো, এখানে কিন্তু দেখলাম যে একটু আগে দেয়ালের পলেস্তারা উঠে যাচ্ছে এবং এমন একটা জায়গায় কিন্তু মানুষ না এইটা যেটা হয়েছে আমাদের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে, তারা আসলে এটা মেনটেন করার কথা। তো আমি দেখি এটা তারা জানিয়েছে এবং দেখেও গেছে, কিন্তু কেন হচ্ছে নাকি বাজেটের স্বল্পতার কারণে অন্য কোনো সমস্যা সেটি মূলত দেখার জন্য কিন্তু আজকে আমরা এখানে আসছি। আমাদের সিভিল সার্জন মহোদয় রয়েছেন এখানে, আমাদের আরএমও সহ আমাদের পুরো টিমে রয়েছেন। আমরা একসাথে এটা ছেড়ে দেখছি যে আমাদের আসলে কোন কোন জায়গায় আরও কিছু কাজ করার প্রয়োজন এবং কোন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে, যাতে করে একটা বেটার সার্ভিস আমরা এই সিলেটবাসীকে দিতে পারি। ধন্যবাদ। আমরা যে 250 শয্যা যে হাসপাতাল যেটা রয়েছে আমাদের সিলেটের, এটি বলা হচ্ছে যে ওসমানীর পর এই 250 শয্যাটাও কিন্তু এই চিকিৎসা সেবা আরো নতুন দিগন্ত নিয়ে আসবে, কিন্তু এটি অনেকদিন থেকে না ওইটি আমরা দেখতেছি আসলে এটা কি করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, যাতে সম্পদের একটা সঠিক ব্যবহার করতে পারলে যাতে করে মানুষের সেবাটাকে আরো নিশ্চিত করা যায়, আরো বেটার সার্ভিস দেওয়া যায়, সেটি আমরা অ্যাসেসমেন্ট করছি। আমরা আশা করছি খুব স্বল্পতম সময় ইনশাল্লাহ ভালো কিছু আপনারা দেখতে পাবেন। গতকালকে সাংবাদিকদের সাথে মতবিনিময় আপনি বলেছিলেন এবং আগেও বলেছিলেন স্বাস্থ্যকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন। গতকাল বলেছিলেন ওসমানী মেডিকেল হাসপাতাল পরিবেশ নিয়েও কথা বলছিলেন, আজকে ভিজিটে যাওয়ার কথা রয়েছে, আজকে যাবেন কিনা? না আজকে যাবো না, কারণ ওইখানে আমরা যেদিন পরে যাবো সব হাসপাতাল তো একদিনে দেখা যাবে না, আমরা টার্ন বাই টার্ন দেখবো এবং সব সমস্যার সমাধান একদিনে করা যাবে না। কারণ এখানে যেটা হয়েছে কি আমাদের হেলথ সেক্টর অনেক বড় একটা সেক্টর, প্রচুর মানুষকে সেবা দিতে হয়, 24 ঘন্টা সার্ভিস দিতে হয়, এটা অনেকগুলো স্টেক হোল্ডার এটা ইনভলভ, কাজটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সুতরাং আপনাকে এই সীমিত সম্পদের মধ্যে আমরা সবাই মিলে সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বেটার সার্ভিস কীভাবে দেওয়া যায় সেটি মূলত আমরা চেষ্টা করছি, কোন কোন জায়গায় আমাদের আরও কাজ করার দরকার এবং কাজ করার সুযোগ রয়েছে এবং সেটা করার জন্য কি কি আমাদের করা দরকার করণীয় সেটি আমরা মূলত ঠিক করছি। আমরা আশা করছি ইনশাল্লাহ সিলেটের হাসপাতালগুলি ভালো মানে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিগত সময় আমরা শুনেছিলাম যে জেলা শিশু হাসপাতাল স্পেশালিস্ট একটা চিলড্রেনের জন্য শিশু হাসপাতাল হবে এবং আরেকটা হচ্ছে পার্শ্ববর্তী সেটা জেলা হাসপাতাল হবে এবং অবকাঠামো তৈরি করা আছে, সবকিছুই রেডি করা আছে খুব সুন্দর একটা প্লেসমেন্টে। তারপরেও একটা অজ্ঞাত কারণে আমরা যখন যাচ্ছি সিভিল সার্জন মহোদয়ের কাছে, তিনি আমাদেরকে বিভাগীয় পরিচালকের কথা বলছেন, বিভাগীয় পরিচালকের কাছে যখন যাচ্ছি তারা গণপূর্তের কথা বলছেন। এই যে একটা টানাপুরেন, এটা কি আপনার মাধ্যমে সলভ হওয়া সম্ভব না? এটা আমরা সবাই মিলে সলভ করব। মানে আমরা চাই যে কোনো একটা জায়গায় এমন যেন না হোক যে রোগী একদম উপচে পড়ছে আর কোনোটা জায়গায় রোগী না, এরকম যেন না হয়। যাতে এই যে আপনার ধরুন এগুলি তো পাবলিকের মানিতে তৈরি করা, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে তৈরি করা, সুতরাং এই টাকাটা যে অর্থায়ন করা হয়েছে প্রত্যেকটা সম্পদ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় সেটি আমরা অ্যাসেসমেন্ট করছি এবং এটার জন্য কিন্তু একটা কমিটি করা হয়েছে। আমরা আশা করছি খুব স্বল্পতম সময়ে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আমরা বুঝতে পারবো এবং সেটা সুফল জনগণ পাবে ইনশাল্লাহ।